মানে আমি একটা কথাই বলবো যে শওকত মোল্লা সাহেব কবে ক্ষমা চাইবেন? যখন রাজ্জাক খান তৃণমূল কংগ্রেসের নেতা ভাঙড়ের বুকে হত্যা হলো, তখন শওকত মোল্লা সবার প্রথম সাংবাদিকদের সামনে এসে বললেন যে আইএসএফ হচ্ছে এই হত্যার সঙ্গে যুক্ত, এবং ওই ঘটনার পর তদন্তে প্রমাণিত হয়ে গেছে যে আইএসএফ কোনোভাবেই ওই হত্যার সঙ্গে যুক্ত নয়, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা ওই হত্যার সঙ্গে যুক্ত এবং তারা গ্রেপ্তার হয়েছিল। তাহলে শওকত মোল্লা কোনো সংবাদ না নিয়ে, কোনো তথ্য না নিয়ে, কোনো রকম প্রমাণ ছাড়া আইএসএফের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন যে আইএসএফ নাকি হচ্ছে রাজ্জাক খানকে হত্যা করেছে, তার জন্য শওকত মোল্লা কবে ক্ষমা চাইবেন? শওকত মোল্লা কবে ক্ষমা চাইবেন যে যেখানে পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফের যে সমস্ত কর্মীদেরকে গুলি মেরে খুন করা হয়েছে, সেই খুনের দায় নিয়ে শওকত মোল্লা কবে হচ্ছে উনি ক্ষমা চাইবেন? তাহলে আগে নিজের যে দায়ভারগুলো আছে সেগুলো উনি স্বীকার করুন, তারপর আইএসএফের দিকে উনি আঙুল তুলবেন। দেখুন, রিক্সা চালানোটা যদি এত নিম্নরুচির একটা কাজ বলে শওকত মোল্লা সাহেব মনে করেন, তাহলে আমি বলবো ওনার জনপ্রতিনিধি থাকার কোনো অধিকার নেই। রিক্সা চালকরা ওনাকে ভোট দেয়, এটা যেন উনি ভুলে না যান। উনি আজকে এমএলএ হয়ে গেছেন বলে নিজেকে মানে ভগবানের একটা অংশ বলে মনে করছেন। রিক্সা চালক বলে উনি যে গালাগালিটা দিলেন, যে কটু মন্তব্য উনি করলেন, এটা একজন জনপ্রতিনিধি করতে পারেন না। আর রইল বাকি এসআইআর নিয়ে, আমরা আইএসএফের পক্ষ থেকে বারংবার বলছি যে আপনারা জনগণ আতঙ্কিত হবেন না। এসআইআরটাকে সঠিকভাবে পূরণ করলে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কারণ মাথায় রাখবেন, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই এসআইআরের চক্রান্ত করে আসলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। আমরা আইএসএফ একজন বৈধ ভোটারকেও ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে দেব না। সেই কারণেই কিন্তু আমরা এসআইআরের সহায়তার কাজটা আমরা একদম নিজেরা, আমরা যত বড়ই নেতা হই না কেন, যতই আমরা এমএলএ হই না কেন, আমরাও সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সহায়তা করবার জন্য আমরা রাজনীতিতে এসেছি। তাই নওশাদ সিদ্দিকী বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করবেন, এটা তো অবশ্যই করবেন। অন্যান্য দলের বিধায়ক যারা সত্যি করে চান যে মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, তাদেরও উচিত নওশাদ সিদ্দিকীর পথ অনুসরণ করে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্মটাকে ফিল আপ করানো। বাংলার মানুষ জানেন যে নওশাদ সিদ্দিকী এমন একজন এমএলএ যে এই বাংলার বুকে আর এরকম কোনো এমএলএ উদাহরণ নেই যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যার বিরুদ্ধে কোনো কটু ভাষণের অভিযোগ নেই, যার বিরুদ্ধে মানুষের সেবা ছাড়া আর অন্য কোনো কথা শোনা যায় না। তো সুতরাং এই রকম একজন জনপ্রতিনিধি, এইরকম একজন জনপ্রিয় এমএলএর বিরুদ্ধে কেউ যদি কালো পতাকা দেখান, তো যেই দেখাবেন বোঝাই যাচ্ছে যে তাকে জোর করে শাসক দলের পক্ষ থেকে একটা চাপ সৃষ্টি করে তাকে ওই কালো পতাকা ধরানো হয়েছে। আমি নিজেও যখন এই সভাস্থলে আসছিলাম, ওই একই রাস্তা দিয়ে আসছিলাম, আমি দেখেছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের হাতে প্ল্যাকার্ড ধরানো হয়েছে। তো আমি এটুকুই বলতে চাই যে এই বাংলার বুকে এই ধরনের নিদর্শন আমরা এর আগে দেখিনি। বাচ্চা ছেলেমেয়েদের এখন প্রস্ফুটিত হওয়ার সময়, তাদেরকে এই নোংরা রাজনীতির পাকের মধ্যে জড়িয়ে দেওয়ার কী মানে আছে? আর এই ধরনের কাজকর্ম করে কি তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে? তা তো পাচ্ছে না। তো সুতরাং আমি এটুকুই বলবো যে যারা এখানে আছেন, তৃণমূলের যে সমস্ত কর্মী বন্ধুরা আছেন, আপনারা মানুষের উন্নয়নটা মন দিয়ে করার চেষ্টা করুন। বাকি অন্যদের বিরোধীদের কুৎসা করে আপনাদের খুব একটা লাভ হবে না। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। স্বাধীনতার পরে এই রাজ্যে কংগ্রেস ছিল সবথেকে শক্তিশালী দল, তার পরবর্তীকালে বামেরা, তার পরবর্তীকালে তৃণমূল। ফলে রাজনীতির নিয়মেই সময়ের সঙ্গে সঙ্গে কোনো দল শক্তিশালী হবে, কোনো দল দুর্বল হবে। তো আজকে ক্যানিংয়ে তৃণমূলের শক্তি আছে বলে আগামী দিনে থাকবে তার কোনো মানে নেই। যদি তৃণমূল কংগ্রেস ক্যানিংয়ের বুকে দাঁড়িয়ে সত্যিকারের গ্রামের গরিব মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ করে, যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামের মানুষদের সহায়তা করেন, যদি তোলাবাজি না করেন, যদি মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করেন, যদি মানুষদের উপর অত্যাচার না করেন, তাহলে নিশ্চিতভাবে আগামী দিনেও তৃণমূল কংগ্রেস ক্যানিংয়ে শক্তিশালী থাকবে। কিন্তু তারা যে পথ ধরে চলছেন, যেভাবে তারা মানুষের উপর অত্যাচার নামিয়ে আনছেন, যেভাবে বিরোধী রাজনৈতিক দল করার জন্য তাদের উপরে মিথ্যা কেস চাপানোর চেষ্টা করছেন, এগুলো যদি করেন তাহলে মানুষ কিন্তু বিকল্প রাজনৈতিক শক্তিকে বেছে নেবে, এবং তা ইতিমধ্যে নিচ্ছে। আর সেটা হলো কিন্তু আইএসএফ। অনির্বাণ তলাপাত্র, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, দক্ষিণ 24 পরগনা জেলা সদস্য।